টানা তৃতীয় মেয়াদে দিল্লির মসনদে বসলেন নরেন্দ্র মোদী। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সাথে শপথ নেন মন্ত্রিসভার ৭২ সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ প্রায় ৮,০০০ অতিথি। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। রোববার সন্ধ্যায় জমকালো আয়োজনে দিল্লির প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি। শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সাথে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৭২ সদস্য। ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির অংশ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী থেসেরিং তোবক সহ দেশ বিদেশের ৮,০০০ বিশিষ্টজন। থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। প্রেসিডেন্ট ভবনে ছিল ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত ছিলেন দিল্লি পুলিশের সোয়াত ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এনএসজি কমান্ডোরা। কড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় সংসদ ভবন চত্বর ও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। দিল্লিতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয় আগেই। একাধিক জায়গায় জারি করা হয় ১৪৪ ধারাও। শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন বিদেশি অতিথিরা। এবছর নরেন্দ্র মোদীর বিজেপি ২৪০ আসনে জয়ী হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জেডিইউ এর সাথে সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। মিলা খন্দকার, চ্যানেল 24।